আমার খবর। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর। তিলপাড়া ব্রিজে ভাঙন বাড়ছে, সম্পূর্ণ বন্ধ হলো যান চলাচল, বাড়ছে দুর্ভোগ। বীরভূমের গুরুত্বপূর্ণ তিলপাড়া ব্রিজ ঘিরে পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। কিছুদিন আগেই প্রশাসনের তরফে ভারী যানবাহনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, বন্ধ করে দেওয়া হয়েছিল সমস্ত বাস চলাচল। তবে তখনও ছোট গাড়ি, বাইক, সাইকেল চলাচল করছিল। আজ থেকে সেই চলাচলেও সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করল প্রশাসন। গত কয়েকদিনের টানা বর্ষণের জেরে ব্রিজের নিচের অংশে ভাঙন আরও বেড়েছে। সেতুর মাটির ভিতরকার স্তর সরে গিয়ে ব্রিজের ফাউন্ডেশন দুর্বল হয়ে পড়েছে। উপরন্তু ব্রিজের রেলিং সংলগ্ন জায়গায় নতুন করে বড় ফাটল দেখা দিয়েছে। বিশেষজ্ঞ দল ও পূর্ত দপ্তরের পরিদর্শনের পরই আজ সকাল থেকে সম্পূর্ণ যান চলাচল বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি ছোট গাড়ি, টোটো, বাইক, সাইকেল চলাচলেও নিষেধাজ্ঞা জারি হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, জনগণের নিরাপত্তার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত। দ্রুত জরুরি ভিত্তিতে মেরামতের পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। তবে পুরো ব্রিজটি বিপজ্জনক অবস্থায় থাকায় এখন কোনো যান চলাচল শুরু করার অনুমতি দেওয়া হয়নি। এদিকে এই সিদ্ধান্তে সাধারণ মানুষ দুর্ভোগে চরমে উঠেছে। সাঁইথিয়া, রামপুরহাট, দুবরাজপুর সংলগ্ন এলাকার হাজার হাজার মানুষ প্রতিদিন এই ব্রিজ ব্যবহার করতেন। ব্রিজ বন্ধ থাকায় তাদের বিকল্প রাস্তায় ঘুরপথে চলাচল করতে হচ্ছে, যার ফলে সময় এবং অর্থ দুই ব্যয় হচ্ছে। পড়ুয়া, রোগী, চাকরিজীবী শুরু থেকে ব্যবসায়ী সকলেরই চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, বহুবার তিলপাড়া ব্রিজের দুর্বলতা নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো স্থায়ী মেরামতের ব্যবস্থা নেওয়া হয়নি। এবার অবস্থা এতটাই খারাপ যে সম্পূর্ণ ব্রিজই কার্যত অচল হয়ে পড়েছে। গেছিলাম, আমার এক্সরে, শ্বাসকষ্ট ছিল, এক্সরে, ফটো, ছবি সব কিছু আছে। হ্যাঁ, তো এই ডাক্তার আমি সারকুড়িতে দেখাবো। তো যাওয়ার সময় আমি গেলাম, একটু আগে কোনো অসুবিধা ছিল না। এখন বলছে যে যাওয়া হবে না, ফেরোতে দেবো না। আমি বাইকে যাচ্ছিলাম। হ্যাঁ, তো বলছে না, বাইক যাওয়া যাবে। হ্যাঁ, বাইকে বন্ধ করবো। আমার বাড়ি মোলপুর। আমি সিউড়ি এসেছিলাম ডাক্তার। আমি যাচ্ছিলাম সারকুড়ি। না, এখন তো যাওয়ার রাস্তা তো এই দিকটা বন্ধ, তাহলে এখন বিকল্প মানে এখন 33 কিলোমিটার 40 কিলোমিটার ঘুরে যেতে হবে, অতটা আমার সম্ভব নয়। আমার শ্বাসকষ্ট। গাড়ি নিয়ে যাওয়া যাবে না। তাহলে কি সামনে তো আমরা দেখিনি, যাওয়ার সময় তো গেলাম, ঠিকই ছিল, এই 10 মিনিট আগে চলছিল, এখন বলছে যাওয়া যাবে। এই পরিস্থিতিতে জেলা প্রশাসনের তরফে সাধারণ মানুষকে ধৈর্য ধরার অনুরোধে জানানো হয়েছে যত দ্রুত সম্ভব কাজ শুরু করে ব্রিজ সচল করার চেষ্টা চলছে। তবে ততদিন পর্যন্ত বিপজ্জনক সেতুতে কোনোভাবেই যান চলাচলের অনুমোদন দেওয়া হবে না। দেখুন, এখানে আমাদের এসি সাহেব আছেন, ইঞ্জিনিয়ার, উনি আমাদেরকে জানালেন কি আমাদেরকে এখন ছোট 4 চাকা গাড়ি আছে সেটা রেস্ট্রিক্ট করতে হবে, মোটরসাইকেল ওগুলো রেস্ট্রিক্ট করতে হবে। তো সেটা আমরা এখন প্রসেস স্টার্ট করছি। আমরা কিছু বাইকগুলোকে আটকে হয়েছি, যতগুলো বাইকগুলো চলে এসছে এদেরকে একটু আস্তে আস্তে করে আমরা ক্লিয়ার করে তারপরে ফুলি রেস্ট্রিকশন হবে। এখন কোনো বাকি ছোট গাড়ি বগেরা আমরা অ্যালাউ করছি না। যতগুলো গাড়ি চলে এসছে এটা ক্লিয়ার করে তারপরে কোনো গাড়ি বগেরা ভেহিকল অ্যালাউ হবে না। আর এটা চলবে যতক্ষণ অবধি আমাদেরকে ইঞ্জিনিয়ার সাহেব যতক্ষণ বলবেন, অতক্ষণ রিপেয়ার চলছে, অতক্ষণ আমাদের এই রেস্ট্রিকশন চলবে। বড় গাড়ি তো আগে থেকে বন্ধ ছিল, কিন্তু এখন ছোট গাড়িও রেস্ট্রিকশন করা হচ্ছে, কেন একটু ফার্দার কিছু স্ট্রাকচারাল ড্যামেজ কিছু হয়েছে, যেটা আমরা ইঞ্জিনিয়ার সাহেব জানিয়েছেন। অফিসিয়ালি এটা নোটিফিকেশন হবে, ডিএম সাহেবের এন্ড থেকে আমরা ওনাকে চিঠি পাঠিয়ে দিচ্ছি, ওনার অফিস থেকে একটা নোটিফিকেশন হয়ে যাবে। পরে কি বাইক চলাচল বন্ধ করতে পারবে? একটু পরেই বন্ধ করে দেবো আমরা। তিলপাড়া ব্রিজ ঘিরে এই সংকট গোটা বীরভূম জেলাতেই প্রভাব ফেলছে। এখন দেখার কত দ্রুত সমস্যার স্থায়ী সমাধান হয় এবং সাধারণ মানুষ স্বস্তি ফিরে পান। সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরত জুয়েলার্স, অনুপম স্পর্শের ছোঁয়া, মায়ের স্নেহ, কন্যার সাজ, প্রতিটি রত্নে ভরত জুয়েলার্স। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।